আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করে আমি এই আয়াতে কারিমার সার্বজনীন একটা ব্যাখ্যামূলক বক্তব্য আপনাদের কাছে আমি উপহার দিতে চাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা দুজকি, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা এক রকম না। বলে হুজুর কেন এক রকম না? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ কয় যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন আমার বাবারা, আমরা সবাই জান্নাতি হইতে চাই কি চাই না? সাতাই হালের যুবকরা তো মাহফিল সাজাইছে জান্নাতি হওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? আমার বড় বলছে হুজুর এই মাহফিলটার পাশেই একটা গোরস্থান আছে, কবরস্থান আছে, হুজুর গো ওই কবরবাসীর স্মরণে একটু ওয়াজ করবেন যেন মানুষ কবরের কথা স্মরণ করে। এজন্য আমি এই আয়াতে কারিমাটা আপনাদের কাছে পেশ করেছি। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে একটা সুন্দর কথা উল্লেখ করেছেন। এই জগতের মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জাহান্নামে ভয় কইরা জান্নাতকে মায়া কইরা তোমরা যখন ইবাদত করবা, ওই ইবাদতটা আমার আল্লাহর কাছে বিনা লাইসেন্সে কবুল হয়ে যায়। বলে কেন গো, কেন কবুল হয়ে যায়? একবার কি আপনি বলবেননি? কারণ বান্দা যখন জাহান্নামে ভয় করে, বান্দা জাহান্নামে ভয় করলে নামাজ পড়ে, জাহান্নামে ভয় করলে রোজা রাখে, জাহান্নামে ভয় করলে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর ইবাদত বেশি বেশি করে কথা কোন না ঠিক কিনা? যারা জান্নাতে মায়া কইরা ইবাদত করে গো, ওই ইবাদতের মধ্যে তারা বড় মজা পায় যায়। বলে হুজুর ইবাদতের মাধ্যমে কেমন মজা পায়? আল্লামা জালালউদ্দিন সিয়ুতীর লেখা আল খাসাইসুল কুবরা নামক একটা কিতাব আছে, কিতাবটার নাম মনে রাখবেন আল খাসাইসুল কুবরা। যদি কখনো সুযোগ পান খাসাইসুল কুবরার দুইটা খণ্ড কিনবেন, কিনা খাসাইসুল কুবরার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। নবীজি কি কি বই লাগেছে জালালউদ্দিন সিয়ুতী এই জায়গার মধ্যে সব লিপিবদ্ধ করেছে। এই খাসাইসুল কুবরার মধ্যে নবীজির প্রখ্যাত তাবী ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর কথা এখানে উল্লেখ করা হয়েছে। জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে লিখতেছেন, জগতের মানুষ যখন নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারকটা মসজিদে নববীর ভিতরে জানাজার জন্য আনছে। কিসের জন্য? ধরে কোন না, জানাজা দেওয়ার জন্য আনছে। উনি লিখতেছে, ও জগতের মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে জানাজার জন্য আইনা যখন সিদ্দিক একবারে জানাজার নামাজ পড়ানো হইল, জানাজার নামাজ পড়ানোর পরে ওই জায়গার মধ্যে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তার মধ্যে নবীর একটা প্রখ্যাত সাহাবী যার নাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ার পরে আমরা চিন্তা করলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা কোন জায়গায় মাটি দিব। কিন্তু এখন আমার মনে হইল রহমতের নবী বলছে আমার নবীজির পাশে যে আবু বকর সিদ্দিককে মাটি দেওয়া হয়। যারা মক্কায় গেছে, আমি এখন থেকে যতক্ষণ বয়ান করব এই স্টেজে কেউ উঠতে পারবে না, এই স্টেজ থেকে কেউ নামতে পারবে না। আর যদি কেউ নামার থাকেন 1 মিনিট সময় দিন, মনে কষ্ট নিয়ে না আব্বা। হ্যাঁ, কারণ আমার সিস্টেম হচ্ছে আব্বা, আমার ওয়াজের ধাস 2 বছর এবং 3 বছর আগে আরেক রকম ছিল, অনেক পাগলামি করতাম, কিন্তু এখন আর পাগলামি চলে না। এখন যুব সমাজ এবং শিক্ষিত সমাজ বুঝে কোনটা ওয়াজ কোনটা আওয়াজ। আমি যদি এখানে আপনাদেরকে ওয়াজটা করে দিয়া কোন রকম সব বুদ্ধি বুঝ দিয়া চলে যায় আর আমি আপনাদের থেকে হাদিয়া মোটা অঙ্কের নিয়ে চলে যাই, তখন কিন্তু আমি আপনার কাছে জবাব দেই আর না দেই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমার কথা হচ্ছে, আমি যতক্ষণ বয়ান করতেছি, যেহেতু কবরের বয়ান করতেছি, এখান থেকে আপনারা কিছু শিখার চেষ্টা করেন। দেখেন আমি মূর্খ মানুষের জবান থেকে কিছু শিখতে পারেন কিনা। আমার পড়ালেখার বয়স বেশি না, মাত্র কামেল প্রথম বর্ষ, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ার। আমি চেষ্টা করি আমার এই জ্ঞান দ্বারা, ক্ষুদ্র জ্ঞান দ্বারা মানুষকে কোরআন সুন্নাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। গতকালকে 2টা মাহফিল করছি, একটা চাঁদপুর একটা বরুড়া। পরে আমি চিন্তা করছি রাত্রে নিয়ে চলে আসবো, পরে চিন্তা করলাম কুয়াশা দিয়ে যাওয়া যাবে না, রিক্স। দিনের 12টায় রওনা দিছি, এখানে এসে পৌঁছাইছি প্রায় 6টা 37-এ, না ভাইজান 6টা 37-এ পৌঁছাইছি। এখান থেকে আপনাদের এখান থেকে কি বলে এটাকে, শ্রীমঙ্গল ভবানীপুর যাওয়া লাগবে, অনেক দূর। আমার তো যাইতে হবে, 2 একটা কথা বলতে হবে। আমার বয়স অনুযায়ী আমি পারি না। আপনাদের দোয়া, শুধু আমার এই পড়ালেখা না, ওয়াজ মাহফিল না, আপনাদের দোয়া। এখন আমার কুমিল্লায় 6টা মাদ্রাসা চলে। কয়টা? 6টা।
তো এতটুক মনে রাখেন, আমার ডিস্টার্ব দিয়েন না, আমি একটু বয়ান করব। না মাইক ঠিক আছে, 1 নাম্বার মাইক, 4 ঘন্টা ওয়াজ করলো গলায় কিছু হবে না। 4 ঘন্টা আর ওয়াজ করছেন 1.5 ঘন্টা। আমার বাইরে বাবারা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলেন আমরা বুঝতে পারলাম নবী না বলছে আবু বকর সিদ্দিককে নবীর পাশে জায়গা করার জন্য। আমরা আবু বকর সিদ্দিকের লাশ মুবারকটা নিয়ে নবীর রওজা মুবারকের সামনে যেয়ে দাঁড়াইলাম। এমন টাইমে আমি তালহা চিন্তা করলাম আর দেখলাম রে, কোথায় থেকে জানি কে যেন আমার একটা আওয়াজ দেয়। বলে কিসের আওয়াজ দেয় জানো? আওয়াজটা হইল আমার ওই কবরের ভিতর থেকে, রওজা মুবারকের ভিতর থেকে বলতেছে, এ তালহা, এ নবীর সাহাবীরা রে, তোমরা কেন আমার আবু বকর সিদ্দিকের কবরে রাখতে দেরি করতেছ? বলে কেন কেন গো? আমার নবী, রহমতের নবী, রওজা মুবারক থেকে হযরত তালহার কাছে জবাব দেয়, আমার তালহা শুই গেল রে, আবু বকর আমার দুনিয়াতে সঙ্গী ছিল, সাহাবী ছিল। আবু বকর আমি নবীর হিজরতের সাথী ছিল। তাড়াতাড়ি আবু বকরের কবরে নামায়া দাও। আবু বকর আমি নবীর রওজার পাশে শুইয়া আমি নবীর সঙ্গী হইয়া যাবে। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে। জীবনে আর দুঃখ রইল না বাবা, শোনো না হাদিসে পাকে বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, সিদ্দিকে আকবরের দেখবি যদি দয়াল নবী, জীবনে আর দুঃখ থাকবে না, বলেন থাকবে না। আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে। আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে। জীবনে আর জ্বালা রইল না বাবা, শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফাআত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা। তাহলে বলেন আমরা সবাই ওই নবীরে ভালোবাসা আমরা নবীরে কবরে চাই কি চাই না? আমার সাথে হালের বাবারে, ও যুবক বন্ধু, দুনিয়াতে নবী নবী করে কবরে গেলা, ওই কবরে তো তোমার 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা। কিন্তু 3 নাম্বার প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই প্রশ্ন যদি তোমার করা হয়, নবীজির চেহারা মুবারকটা সামনে দেখে তোমার বলবে মান হাযার রাসূল, এই ব্যক্তির তুমি চিনো কিনা। যদি তুমি দুনিয়াতে কবরের ফুজি লইয়া কবরে না যাও, দুনিয়ার মধ্যে থাইকা কবরের মাল সামান রেডি করে কবরে না যাও, নবী যদি তোমার দাড়ি ছাড়া চেহারা দেইকা কয় তোরে তো আমি চিনি না, দাড়ি যে ফোম শেভ করলা, নবী যদি কই এটা আমার উম্মত হইলে মুখে দাড়ি থাকতো, আর তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, নবী যদি আমার কয় তোর চেহারার ভিতরে তো নামাজের মতো কোনো চিহ্ন নাই, যদি নামাজি হইতা চেহারার মধ্যে আমি নবী রহমতের নবী বলছিলাম নামাজি হওয়ার কারণে কবরের মধ্যে আসলে চেহারায় নূর চমকাইবো, কই রে তুই তো আমার উম্মত না। আমার নবী যদি কয় তোমার চিনে না, তোমার তো কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসেরাতে কোনো উপায় নাই। ও আমার সাতাই হালের যুবক, সাতাই হালের মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার খুশির জন্য যদি কবরটারে আপনারা সুন্দর বানাইতে চান, আপনারা এমন ভাবে আপনাদের জীবনটারে গঠন করেন যেন আপনি কবরে গেলে আপনার দুনিয়ার সব মানুষ আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে। কারণ আপনারা
তো জানেন কবির ভাষায়, জীবনে এমন জীবন তুমি করিবা গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি তো এমন জীবন বানান নাই, আপনি মারা গেলে এলাকার মানুষ কইতে মরছে ভালোবেসে আমরা জ্বালায়া মারছে। দেখুন না কেন আপনি এমন চরিত্র গঠন করেছেন। নবী কয় না না না, উম্মত এমন একটা চরিত্র গঠন করো। নবী কেমন চরিত্র গঠন করব? এবার আমার নবী আল্লাহর কোরআনুল কারীম থেকে বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ। ও বন্ধু, আপনি নামাজ পড়েন না, আপনি কত সুন্দর বলতেছেন, আপনার কবরের ভিতরে আপনার কোনো চিন্তা নাই। একবার কি চিন্তা করছো আল্লাহর নবী রহমতের নবী কুরআনুল কারীমের এই আয়াতের আগের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কুরআনুল কারীমের আয়াত থেকে ঘোষণা করে জানিয়ে দেয়, নিশ্চয় যারা কুফরি করে, অসুবিধা হইতেছে আপনাদের, নিশ্চয় যারা কুফরি করে এবং দুনিয়াতে আহলে কিতাব এবং দুনিয়াতে শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়। আল্লাহর নবী কয়, ও জগতের মানুষ, এই শিরিক করার কারণে, কুফরি করার কারণে আমি নবী ঘোষণা করলাম আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে বাদ লোক, সবচাইতে বদলো, সবচাইতে খারাপ লোক। এখন আপনি বলবেন, হুজুর কুফরি করে কেমনে? আমরা তো কুফরির মানি বুঝি না, কুফরি কেমনে করে? শোনো, আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, তারা কিন্তু কুফরি করে না। বলে হুজুর কখন কুফরি হবে? কেউ যদি নামাজ জানে ফরজ ইবাদত কিন্তু পড়ে না, এটা কুফরি হবে না। কিন্তু যদি কয় নামাজ আমি মানি না, তখন হবে কুফরি। কেউ যদি জানে দুনিয়াতে গুনাহ করলে গুনাহ হয় কিন্তু সে গুনাহ করাটারে তার সাধ্য বানিয়ে নিছে, কাজ বানিয়ে নিছে, তাইলে এটা হবে কুফরি। অনেকে জানে গান বাজনা গুনার কাজ। কি কাজ? ধরে কোন কি কাজ? গান বাজনা গুনার কাজ, কিন্তু সে গুনার কাজ দ্বারা গুনাহ যায় না, কেউ যদি করে তাহলে এটা হইব কুফরি। আপনার এলাকার ভিতরে অনেক মানুষরা দেখবেন বিয়ার ভিতরে গান বাজনা করে, মুসলমানিতে গান বাজনা করে, এলাকার গায়ে হলুদে গান বাজনা করে, করেনি। ও বন্ধু, গায়ে হলুদের ভিতরে গান বাজনা কইরা আবার হুজুরের কাছে কয়, হুজুর দোয়া কইরা এই জামাই গর্ভ থেকে যেন একটা নেক সন্তান আইয়ে। তো তুমি বিয়ার গায়ে হলুদ দেওয়া অনুষ্ঠানটা শুরু করলা হারাম কাম দিয়া, নেক সন্তান আইব কেমনে? এই ফুটে তো বড় হওয়ার পর মা বাপরে বাত হয়ে দিত না। কথা কোন ঠিক কিনা? দূরে বললে কথা নবীর প্রাণে লাগে বেদা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরন জনে দিবে তোরে দুজকের আগুনে, বলেন ফুরবে তোরে দুজকের আগুনে, নিরন জনে দিবে তোরে দুজক। মাগো, আমার ভূতের বিয়েতে আমি গান বাজনা করবো, তোর বাপের কি ক্ষমতা দেখায়নি? আমার নাতির মুসলমানিতে আমি গানের অনুষ্ঠান করবো, তোর কি? আল্লাহর কসম, এরা গান বাজনা ডিজে পার্টির কনসার্ট করে দুনিয়ার মাটিতে হইব, আর কবরে গেলে এই মাটি তারা সাপ দিয়া 4 ফাটনা নাপটি বানবো। কথা কোন ঠিক কিনা? তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। হাত না কম কম, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরন জনে দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে, নিরন জনে দিবে তোরে দুজকের আগুনে। বন্ধুরে, এই জন্য গুনার কামদারে গুনাহ মনে করবা, হারাম কামদারে হারাম মনে করবা। এই এলাকার মধ্যে কত মানুষ আছে, ওই যে প্রথমে বলছিলাম, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমি দখল করে খায়। আসেনি? আসেনি? অভাব নাই, অভাব নাই। আল্লাহর কসম, এরা দেখবেন দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয়। এই কথা কন না কেন? ও
বাবা এই মানুষগুলা কারা, এদের পরিচয় মানুষ জানে? তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বাবারা, ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিবা। এলাকার কত বেটারা বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে দেওয়ার সময় ফান নেয়, মিষ্টি নেয়, কলা নেয়, ফল ফ্রুট নেয়, নেয়নি? ও জামাই কেন না? জামাই কই নেওয়ার কারণ হলো শ্বশুর বাড়ির জামাই একটা সম্মান আছে না? যদি না নেই শ্বশুর বাড়িতে তো সম্মান পাবো না। মুসলমান ওই কবরে যে যাইবা, ওই কবরে তো মুসলমান হিসেবে তোমার একটা সম্মান আছে, মুসলমান হিসেবে তোমার একটা দাম আছে। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ডালে নিলা, কবরে যাইতে কি নিবা একবার চিন্তা করছনি? চিন্তা করছনি? বলে হুজুর কবরে যাইতে আমরা কি লইয়া যাবো? ওই যে আল্লাহ কইছে আমানু ওয়া আমিলুস সলিহাত, কবরে যাইতে ঈমান এবং আমল লইয়া যাওয়া লাগবে। ঈমান এবং আমল কোনটা? ঈমান এবং আমল হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ঈমানের সাতটা বিষয় আপনারা বুঝেন কিনা আমি জানি না, তবে দেখলাম কেউ আস্তে কয়, কেউ জোরে, আমার সাথে জোরে পড়েন আমানতু বিল্লাহি। এটা আসছে না, জোরে কোন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলে হুজুর এটার মানে কি? ঈমানের মানিটা একটু বোঝেন, ঈমানের স্বাদটা বোঝেন। ঈমানের মানি এবং স্বাদ হইল আল্লাহর নবী বলতেছে, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ ছাড়া কাউরে শ্রদ্ধা দিবা না, আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবা না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবা না, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করবা না। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। দুই নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করো, তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা। দুনিয়া থেকে কবরে যাইবা, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তোমার সকল কিছুর খবরাখবর সম্পর্ক অবজারভেশন করবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। বলে হুজুর কিতাবের প্রতি ঈমান কোনটা? কিতাবের প্রতি ঈমান হইল দুনিয়ার জমিনের ভিতরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা 160 খানা কিতাব আমাদের নবী পর্যন্ত পাঠাইছে। এর মধ্যে 100টা সহিফা, 4টা হলো মূল কিতাব। ওই 4টার ভিতর থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান। ওই কিতাবে কোনো কিছু যদি আদেশ করে আদেশটা মাইন্না চলবা, কোনো কিছু নিষেধ করলে নিষেধটা বর্জন করবা। আল্লাহর কোরআন কয় নামাজ পড়ো, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কয় রোজা রাখো, মুসলমান রমজান মাসে ফটকা লাগে খানা খায়। আল্লাহর কোরআন কয় তোমরা তোমাদের মহিলাদেরকে পর্দা করাও, আপনি আপনার মহিলারে পাতলা কাপড় পরায়া হুন্ডার পেছনে নিয়ে ঘুরেন। আল্লাহর কোরআন কয় সুদ খাইও না, আপনারা সুদ খান। আল্লাহর কোরআন কয় হারাম খাইও না, আপনারা হারাম খান। আল্লাহর কোরআন কয় অবৈধভাবে কারোর সম্পদ দখল কইরো না, আপনারা অবৈধভাবে সম্পদ দখল করেন। আল্লাহর কোরআন কয় ফাহিশা কথা বইলো না, তোমরা ফাহিশা কথা বলো। আল্লাহর কোরআন কয় দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এতিমের মাল দখল কইরো না, তোমরা আলতিমের মাল দখল করো। তাইলে চিন্তা করো, কোরআন যা বলে তোমরা তার বিপরীত, তাইলে তুমি কোরআনের প্রতি ঈমান আনতে পারো নাই। কোরআনের প্রতি যার ঈমান নাই তারা কোনো কিছুর প্রতি ঈমান নাই। 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হওয়া কোরআন। ওই কোরআনে বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুশরিকুন, মুশরিকুন না, মুশরিক, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলার কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তোমাদের নিকট যেই রাসূল আগমন করেছে, যেই রাসূল এসেছে, যারা এই রাসূলের আগমন করার পরে বিল হুদা, হেদায়েতের বাণী, ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম নিয়ে আসার কারণে যারা এই সত্য ধর্মটারে বিআফওয়াহিহিম, তাদের ফু দ্বারা নিভিয়ে দিতে চায়, তাদের ফু দ্বারা বন্ধ করতে চায়। আল্লাহ কয় এরা কেউ না, এরা হইল মুশরিক, এরা হলো বেঈমান। তাইলে বুঝা গেল ওই রাসূলের হেদায়েতের বাণী মানতে হবে। রাসূলের হেদায়েত হইল নামাজের পথে আসা, কোরআনের পথে আসা, সুন্দর পথে চলাফেরা করা। কিন্তু আপনি তো ওইভাবে চলেন না, তাহলে আপনি রাসূলের প্রতি ঈমান আনেন নাই। তাহলে রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? এবার ওই
হইল 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। বলে হুজুর আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি যে দুনিয়া থেকে মারা যাবেন, আপনারা কাফন দিবে, দাফন দিবে, কবরের মধ্যে শোয়াইবে। ওই কবরের মধ্যে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে প্রশ্ন করবে। কবরের পরে ফুলসিরাত, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, ফুলসিরাতের পরে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে আপনার এমন কিছু হিসাবের জায়গা রেডি করে রাখছে, এগুলোর প্রতি আপনার ঈমান আনতে হবে। ও মুসলমান, সাতাই গানের বাবা গো, আখিরাতের প্রতি ঈমান কেমনে আনবা জানো? হাসরের ময়দানটা তো কঠিন জায়গা, যেই জায়গার মধ্যে যদি দুনিয়া থেকে গুনাহ কইরা কবরে যাও, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাইবা, সূর্যটা তোমার একবারে মাথার 4 আঙ্গুল কাছাকাছি থাকবে। একটা না, দুইটা না, তিনটা না, 12 সূর্যের তাপ তোমার মাথার উপরে দেওয়া হবে। মগজগুলা টকবক টকবক করে ফুইটা তোমার কানে দিয়া, নাকের ছিদ্র দিয়া বের হবে। ওই হাসরের ময়দানে এমন মারাত্মক হবে, হাসরের ময়দানে নিষ্ঠা হবে তামার চাইতে গরম। ও মুসলমান, শুধু তাই না, গ্রামের সাগরের মধ্যে কোন মানুষের মাজা পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষের বুক পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষ হাসরের ময়দানের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ, আমরা এমনি কষ্ট পায় মরতে চাই না। আল্লাহর নবী কয়, ওই হাসরের ময়দানকে ভয় কইরা, কবরকে ভয় কইরা তোমরা এমন ভাবে চলাফেরা করবা, দেখবা আমার আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার পর জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআনের মুহাব্বতে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয়, দুনিয়াতে কেউ যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাতকে ভয় কইরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা জাযা প্রদান করব। ওই জাযাটার নাম হলো জান্নাতুল আদন। ও নবী গো, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না? আমার নবী কয়, ওই জান্নাতুল আদন দেখতে এমন, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। নবী গো, নবী গো, নবী গো, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে? আমরা তো দুনিয়াতে সাদা মিনারেল ওয়াটার পানি পান করি। আল্লাহর নবী কয়, না রে উম্মত, না, ওই নহরের ভিতরে পানি থাকবে 4 প্রকারের পানি। ও নবী গো, কেমন 4 প্রকারের পানি? আপনার কাছে জানতে চাই। আমার নবী, রহমতের নবী বলতেছে, 1 নাম্বার থাকবে জান্নাতের সারাবান তাহুরা। ও নবী, সারাবান তাহুরা কারা পান করবে? নবী আমার কয়, তারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই, ওই ব্যক্তি সারাবান তাহুরা পান করবে। 2 নাম্বার, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের পানি ওই নদীতে থাকবে। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? ওই যারা দুনিয়াতে আল্লাহ নবীর মুহাব্বত কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম কর্মকাণ্ড করে নাই, এরাই কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই হাউজে কাউসারের পানি পান করবে। ও নবী গো, জান্নাতের মধ্যে ওই নদীটার ভিতরে আর কেমন পানি থাকবে? আমার নবী কয়, আরেকটা পানি থাকবে, ওইটা হলো জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমরা সমাজে অনেক মানুষ মা মারা যাওয়ার পরে বইন্দের সম্পদ বুঝিয়ে দেয় না। আমরা সমাজের অনেক মানুষ ছোট ভাই মারা যাওয়ার পর, বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাইয়ের সম্পদ বাজিদাদেরকে বোঝায় দেয় না, দখল করে খায়। এমন বালা মানুষ সাতাই হারা এলাকায় আছে না নাই? আল্লাহর নবী কয়, কেউ যদি দুনিয়াতে এমন দখল করে খায়, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই পানি মধু, জান্নাতের মধু পান করতে পারবে না। তাইলে নবী গো, জান্নাতের মধু তো তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ও নবী গো, ওই জান্নাতের মধ্যে আরেক প্রকার পানি কি থাকবে? আমার নবী কয়, জান্নাতের লাবান মানে দুধ থাকবে। নবী গো, জান্নাতের দুধটা কে পান করবে? আমার নবী কয়, কেউ যদি কোনোদিন তার জবান দিয়া মিথ্যা কথা না বলে, জবান দিয়া যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে, ফাহিশা কথা না বলে, গালিগালাজ না করে, তাইলে ওই ব্যক্তি জান্নাতের দুধ পান করব। আমরা সমাজের মানুষ বন্ধু বন্ধু কত সুন্দর গালি দিয়া কথা বলে, ভাই ভাইরে গালি দিয়া কথা বলে, বন্ধু বান্ধব চলার পথে কত গালি দিয়া কথা বলে, ব্যবসা করতে দেয় কত মিশা কথা বলে। আল্লাহর কসম, আমার এই জিনিসটা কিনে হলো 60 টাকা, বেশি লাভ করার লাগে নিজেই কই এটার দামই তো 80 টাকা, আপনি 10 টাকা লাভ দেন। আল্লাহর কসমে ব্যবসায়ীরা মিথ্যু, এই মিথ্যা কথা বইলা যারা ব্যবসা করে, এই ব্যক্তি পর্যন্ত জান্নাতের দুধ পান করতে পারবে না। মুসলমান,
তাহলে আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম। ওই জান্নাতের মধু যদি পান করতে চাও, জান্নাতের মধু সাধারণ মানুষ পান করবে না, জান্নাতের মধু পান করবে তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূলকে মুহাব্বত কইরা হালাল ভাবে চলাফেরা করবে যারা। আপনি দুনিয়াতে মানুষের জমি দখল করবেন, হারাম খাইবেন, পরের হক মেরে খাইবেন, গালিগালাজ করবেন, মিথ্যা কথা বলবেন, আর বলতেছেন মরার পরে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে, আপনার মামুর বাড়ির কোন কি কথা কয় না কিনা আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এজন্য তাসেক মাঝে মাঝে কই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি। মানে আপনি মুখ দিয়ে বলছেন নবীজি আপনারা ভালোবাসি, নবী কইছে হারাম খাইও না, আপনি হারাম বেশি করে খান। কথা কেন কেন নবী বলছে তুমি পরের হক খাইও না, আপনি এটা আরো বেশি করে খান। নবী কো মিশা কথা কইও না, আপনি মিশা কথা বেশি করে কন। আপনি এগুলা কইরা যদি আপনি কন যে আপনি রসুলরে ভালোবাসেন, রসুলরে ভালোবাসেন, নবীকে মিথ্যুক কাযযাব, এটা আমাদের দলভুক্ত নয়, এটা আমি নবীর দলের মানুষ না। সুন্নি রসুলের প্রেমিক উরুসের নাম দিয়া গান বাজনা করে, সিটার সিটার। আর আপনাদের এই সাইডটার ভিতরে এগুলো বেশি হয়, পিছন দিয়া ব্যানারে লেখা উরুস মুবারক, কিন্তু আইয়া গান গাই বেডি। এলাকার যুব সমাজ একসাথে হয়ে এদেরকে বয়কট করবা, রাজি আছেন না নাই? আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। আর আপনারা যারা ঠিক ঠিক কইতাছেন, আপনারা আগের কাতারে যায় বেরিয়ে কোমল লারানি দেখবার লেগে সামনে দিয়ে খারে কথা কেনা কেনা ঠিক কিনা? এগুলো কি জায়েজ কাম না হারাম কাম? এগুলো যারা করে তারা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? আমি মাজারের পক্ষের লোক, আমি আল্লাহর ওলির মাজারে যাই, শাহজালাল ইয়ামিনীর মাজার জিয়ারত করি। জিয়ারত করার সময় সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা আর রহমান পড়ি, সূরা দুহা তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আমি এরার মতো যায় মাথা ঠেকাই না, কথা বলেন না কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাজারে সিজদা দেওয়া না, জিয়ারত করা। নবীজি বলতে তোমরা বেশি বেশি জিয়ারত করো। নবী কেন বলে? জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করে দেয়। আপনার কষ্ট হইতাছে? কটা বাজে? আরো 15 মিনিট আছে, আল্লাহ কবুল করো, আমিন করো। আপনারা আসুন না আমার লগে, কষ্ট আপনারা আসুন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা দয়াল নবীর আশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ বরিয়া জানাই গো সালাম ওই নবীজির পাকের যায়। আল্লাহুম্মা সাল্লি জোসে মাদেনা আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আলোচনার আয়াতে কারিমার অর্ধেক পড়ছে। আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে তো সুন্দর নিচি দিয়া নদী প্রবাহিত হইব। নদীর ভিতরে পানি কয় রকমের? শ্রোতা আছে মনোযোগী। কয় রকমের পানি? 1 নাম্বার কাউসারের পানি, 2 নাম্বার সারাবন তহুরা, 3 নাম্বার জান্নাতের লাবান, 4 নাম্বার জান্নাতের মধু। কাউসারের পানি পান করব তারা, কোরআন হাদিসে নবীরে আল্লাহরে মুহাব্বত করব যারা, সারাবন তহুরা পান করব তারা, নেশা করে নাই যারা, জান্নাতের মধু পান করব তারা, পরের হক মাইরা খায় নাই যারা, জান্নাতের দুধ পান করব তারা, কোনোদিন দুনিয়াতে মিথ্যা কথা গালিগালাজ করে নাই যারা। এবার আমরা এমন পানি পান করতে চাই কি চাই না? এবার আমার আল্লাহ তাআলার নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ এগুলা কারা কারা ভোগ করবে? ওই জান্নাতের ভিতরে মানুষ কতদিন থাকবো? 1 দিন, 2 দিন, 3 দিন? আমার নবী কয় না না না, ওই জান্নাতের ভিতরে থাকবো হাফেজ সাহেব খালিদিনা ফিহা
আরে জানা নাই তো হাফেজ সাহেব আছে না হুজুর আছেন আপনারা একটু জোরে জোরে কইয়ান একটু ফিওলা সাবরা জোরে জোরে কইবা কইলে না মানছি একটু বুঝতো এরা চিন্তা করতেছে হুজুর কইতাছে আমরা শুনতাছি আমরা কান শুট করি শেষ আল্লাহ কয় খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আবাদা শব্দটা এখানে রাখলাম খালিদিনা ফিহার তাফসীর শুনেন খালিদিনা ফিহা মানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবে কিন্তু আবাদা শব্দটা কেন আবাদা শব্দটা লাগে কয় বান্দা জান্নাতে ডুববা তো ডুববা বাহির হইতে চাইবা না যখন খুলে চোখে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কইলা নবী গো কই ডাক দিলি আর আল্লাহু আকবার কি জোরে নাচতে সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়া নবী গো ওই জান্নাতের মধ্যে তারা কতদিন থাকবে আমার নবী আবার আল্লাহর কোরআন থেকে বলে নবী গো জান্নাতের মধ্যে কারা থাকবে আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা দুনিয়াতে আল্লাহরে খুশি করছে আল্লাহ যারার প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতের ভিতরে থাকবে আল্লাহ ওই জান্নাতের ভিতরে তারা কারা থাকবে বলে যারা আল্লাহরে খুশি করছে ও মুসলমান আল্লাহরে খুশি করছেন কিনা আপনি নিজে জানেন আপনার চাইতে বেশি কেউ জানে না আল্লাহরে কেমনে খুশি করবেন নামাজ না পড়া আল্লাহরে খুশি করা যাইব না নামাজ না পড়া রোজা না রাখা আল্লাহরে খুশি করা যাইব না মুসলমান ও সাথে ভালো বাবারা তাইলে বোঝা যায় আল্লাহরে খুশি করার জন্য নামাজ লাগবো রোজা লাগবো হজ লাগবো যাকাত লাগবো দান সদকা লাগবো সামর্থ্য না থাকলে অসুবিধা নাই সামর্থ্য যদি থাকে সব ইবাদত করা লাগবো কথা কোন না ঠিক কিনা কিন্তু ঠিক তো মুখ দিয়া কইলা ফজরের নামাজের আযান দেয় না হেতাল দিয়া ঘুমাও ফজরের আযানটা দিলে ঘুমটা তখন সাইফা লাগে কথা কেনা ঠিক কিনা মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার জিজ্ঞাসা করে আল্লাহ রে দুনিয়াতে কারা দিয়ে খুশি করছে কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা যারা দুনিয়াতে আল্লাহরে সবচাইতে বেশি ভয় করছে আল্লাহরে ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা তারারে কবুল করে নিছে ও হুজুর কেমনে গো কেমনে আল্লাহরে ভয় করার কথাটা তো বুঝতে পারলাম তো যেই জায়গায় ছিলাম ঈমানের 7টা বিষয় বুঝাইতেছিলাম আখিরাতের কথা বলে দিছি আখিরাতের কথা এবার বলো ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি দুইটা জিনিস কয়টা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি কি তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা ভালো এবং আপনার এলাকায় বিল্ডিং এ ঘুমায় এমন মানুষও আছে এখানে আছেন 2 তলা বিল্ডিং এর মালিকও বসছেন আবার বেড়ার ঘরের মধ্যে ঘুমায় এমন মানুষও বেড়ার ঘর না চিন্তা করে আল্লাহ যদি আমার একটা বিল্ডিং বানানোর তৌফিক দিত 2 তলার মালিক চিন্তা করে আল্লাহ যদি আমার একটা 5 তলা বাড়ি দিত শুকর নাই না শুকর আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন মারহাবা আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো ইবাদত করি কার আল্লাহ যে নিয়ামত দিয়েছে বাঙ্গা ঘর আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ জানায়া দেয় বান্দা আমি আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেই না তুমি বেড়ার ঘরে থাকার যোগ্য আল্লাহ কয় তোরে বেড়ার ঘরই দিলাম তুমি 10 তলায় ঘুমানোর যোগ্য আল্লাহ কয় তোরে 10 তলায় ঘুমানো আইলাম তো তোমার তো আলহামদুলিল্লাহ নাই আল্লাহ কয় বান্দা তোমার যে শুকরিয়া নাই এই জন্য আমি আল্লাহ তোমারে তোমার নিয়ামত বাড়ায়া দেই না যদি বেড়ার ঘরে থাইকা কইতে আল্লাহ বেড়ার ঘরই আমার লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মাধ্যমে জানায় কেউ যদি অল্পতেই সন্তুষ্টি হয় মানে যা পাইছে তাতে সন্তুষ্টি হয় আল্লাহ যা দিছে তাতে সন্তুষ্টি হয় তাহলে ওই ব্যক্তি আমার আল্লাহ নিয়ামত বানায়া দেয় জোরে কোন সুবহান মুসলমান এবার তকদিরের ভালো এবং মন্দ সব মাইনা নিবেন অসুস্থ হইবেন বলবেন আলহামদুলিল্লাহ কামাই কম আলহামদুলিল্লাহ রোগী হইছেন আলহামদুলিল্লাহ বাংলা ঘরে থাকেন আলহামদুলিল্লাহ 2 তলায় ঘুমান আলহামদুলিল্লাহ যে কোন অবস্থায় সব জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন দেখবেন নিয়ামতের অভাব নাই নিয়ামতের অভাব নাই এবার আসেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবার কয় মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ও বান্দা
মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই শব্দটা বড় মারাত্মক শব্দ। হুজুর কেন কেন কেন? কারণ মরা তো যাব, ঠিক আছে, তাহলে আবার যে বললেন বাসি বাদাল মাউত, মরার পর আবার কবরের মাটি খুঁজে আমরারে তুলবেন। ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কেন তুলবেন? আমরা মইরা গেছি তো শেষ, আমরারে মরার পরে তোলার কারণ কি? কয় মরার পরে তুইলা হাসরের ময়দানে দাঁড় করায়া এমন বিচার করা হবে, বান্দা দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করছো ওই বিচার শুধু মরার পরে চলবে না, ওই বিচার মরার আগেও চলবে। এমন ভাবে আজরাইল খাবা দিয়া ধরবো আর বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দিবা। আজরাইল এমন ভাবে ধরবো মরার পরে নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া যাইবো। আজরাইল এমন ভাবে ধরবো চোখ উল্টাইয়া দিবা। আজরাইল এমন ভাবে ধরবো জিহ্বায় কামড় দিয়া মারা যাইবা। মুসলমান মুসলমান মুসলমান, আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা বলবেন এই জান্নাতের বাগানে বইসা দুনিয়ার জমিনের ভিতরে আপনি কেমনে আল্লাহর ভয় করবেন? আর এই দুনিয়াতে থাইকা আল্লাহ কেমনে আপনার দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর নিয়ে যাইবো? কত মানুষ তো এলাকার মারা যায় বিছনার ভিতরে প্রস্রাব পায়খানা কইরা দেয়। কত মানুষ মারা যায় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায় চোখ উল্টায়া যায়। কত মানুষ মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। কারণ কি? একবারও তো জিগাইলা না। কারণটা হইল যখন আজরাইলের সামনে আজরাইল তোমার সামনে আসবে, আজরাইল আসার আগে তোমার সামনে ফেরেশতা আইব দুইটা। কয়টা? দুইটা। হাদিস শরীফ বলতেছে ওই দুই ফেরেশতার চোখের রং হইব নীল কালারের। ওই ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখা বান্দা ভয়ে বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। আজরাইল তো পরে এখনো বড়টা আসে নাই, ছোট ডিরে দেখেই বিছনায় প্রস্রাব পায়খানা করে দিবে। কিন্তু মুমিন বান্দা প্রস্রাব পায়খানা করবে না, আরামে ঘুমায়া যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। আজরাইল যখন সামনে আসবে বুকটার মধ্যে হাত দিলে বান্দা মুখ দিয়া কথা বলার চেষ্টা করবে। দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় করে বান্দা দুনিয়াতে থাকবে না। বান্দা চোখ দিয়া বুঝাইতে চাইবে আজরাইল আমার আরেকটু সময় দাও। তখন চোখগুলো উল্টে যাবে। বান্দার বুকের মধ্যে যখন আজরাইল হাতটা রাখবে বান্দার হাতের পায়ের শাহরত গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। তখন বান্দা রক্ত চলাচল করতে পারবে না। বান্দার নাক এবং মুখ দিয়ে রক্ত বয়া বয়া পড়বে। আহারে, কিন্তু মুমিন বান্দা যখন মারা যাবে আজরাইল রূহ তো এমনি নিবে না, মরার সময় কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রূহ কখন নিছে মুমিন বান্দা টের পাবে না। বলে হুজুর কেন কেন? কারণ আজরাইল মুমিন বান্দার রূহ নেওয়ার আগে মুমিন বান্দার এক নাম্বার বুকের ভিতরে হাত দিব, একটা থাবা দিব ঠাস কইরা। আজরাইল যখন হাত দিব মুমিন বান্দার বুকের সামনে দুইজন ফেরেশতা এভাবে বাধা হইয়া দাঁড়ায় যাবে। এ আজরাইল মুমিন বান্দার বুক দিয়া তো রূহ নিতে পারবে না। বলে কারণ কি? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মুহাব্বত আছে। সব জায়গায় শুধু মুহাব্বত, সব জায়গায় শুধু ভালোবাসা। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, দুনিয়ার জমিনে মানুষ মানুষের প্রতি মুহাব্বত রাখা। এইটার কারণে আল্লাহ মরণেও শান্তি দান করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার বুকে হাত দিলে বুকের মধ্য থেকে আওয়াজ আসবে এই বান্দা নামাজি রোজাদার ইমানদারি। বান্দার বুক দিয়ে রূহ বাইর করতে পারবা না। এবার মুমিন বান্দার কপালের মধ্যে থাবা দিব রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে এ আজরাইল, মুমিন বান্দার কপাল দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা পড়ছে। এ বয়স্ক বাবারা মসজিদে দেয়া নামাজ পড়ো, সিজদা দাও। এটা লাভটা কি দেখো? যখন তুমি নামাজ পড়বা নামাজে সিজদা দেওয়ার কারণে ওই আজরাইল তোমার কপাল দিয়ে যখন রূহ বাহির করতে চাইবো ওই নামাজের সিজদাগুলা আজরাইলের সামনে বাধা হইয়া দাঁড়ায়। মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ, মরণে থাকিও পাশে নবীজি ইয়া রাসূলুল্লাহ। আশিকের শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। আশিকের
থেকে শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ, মরিলে শান্তি যেন পাই দরদি ইয়া রাসূলুল্লাহ। গলা শুকাবে চোখ ভাঙিবে, গলা শুকাবে চোখ ভাঙিবে, থাকিবে না উপায় দরদি ইয়া রাসূলুল্লাহ। বলেন মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। কবরে রাখিবে আমায়, থাকিবে না বন্ধু বান্ধব পকেটের কামাই, থাকিবে ঈমান আমল দরদি ইয়া রাসূলুল্লাহ। থাকিবে ঈমান আমল দরদি ইয়া রাসূলুল্লাহ। বাবা নবীজি কবরে থাকবে, বিশ্বাস আছে না নাই? একটু মুহাব্বতে বলেন মরণে থাকিও পাশে নবীজি। আওয়াজ হয় নাই, জোরে বলেন মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। এ আশায় দিন রাত কেটে যায় ইয়া রাসূলুল্লাহ। জাহান্নাম কি যে ভয়ঙ্কর, দেখিলে তোমার দিদার হারাম হয়ে যায়, মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। মরণে থাকিও পাশে দরদি ইয়া রাসূলুল্লাহ। মুসলমান নবী আমার কয় মুখের ভিতরে হাত দিলে তোমার কপাল উত্তর দিবে, আজরাইল মুখ দিয়ে রূহ কবজ কইরো না। ও মুসলমান, এবার তোমার ডান দিক দিয়ে আজরাইলে হামলা চালাইবো, এমন ভাবে থাবা দিব তোমার ডান দিক থেকে জবাব দিবে। হে রে বান্দা, ডান দিক থেকে জবাব আসতেছে, তুমি এই ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বলে কারণ হইল বান্দার ডান দিক দিয়ে আসি আমি, বান্দার ডান এবং সাদাকা। এবার বাম দিক দিয়ে হামলা চালাইবো, বাম দিক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না। বাম দিকে যখন হাতটা দিব, বাম দিক থেকে জবাব আসবে। আমি কইলাম বান্দার মা বাবার খেদমত, এই বান্দা আম্মা আব্বার প্রতি বড় ইহসান করেছে, আম্মা আব্বার প্রতি ইহসান করার কারণে আমার আল্লাহ তাআলা এই বাম দিক দিয়ে রূহ কবজ করতে দিবে না। এবার বান্দা মুখ দিয়ে কালিমা পড়বে, মুখ দিয়ে কালিমা পড়ার সাথে সাথে বাতাস বের হবে, বাতাসের সাথে বান্দার রূহ কবজ করবে। কিন্তু আজরাইল যখন আস্তে আস্তে বান্দার রূহটারে নিয়ে যাবে, ওই বান্দার রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বান্দার রূহ কথা বলবে, তখন এ আজরাইল আমারে কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন রে? বাবার বান্দা বলবে আমি তো জান্নাতি, আমি তো ইমানদার, আমি তো মুমিন। মুমিন বান্দা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা কোন নিয়ামত রেডি করে রাখছে তুমি যদি জানতা, তুমি যদি জানতা, তুমি যদি জানতা, তাইলে আমার এত আস্তে আস্তে নিতা না। অনুরূপ ভাবে কোন বেঈমান বেআমল বেনামাজি যদি মারা যায়, আজরাইল রে ওই বান্দার রূহ বলবে আজরাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছে, যদি তুমি জানতা তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাইরা, আশিক রাসূল বাবারা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল এমন ভাবে চলবে
আমার আগে যেই হুজুর বয়ান করছে আপনাদের কাছে পিতামাতার খেদমতের ব্যাপারে একটু কথা বলে দিয়ে গেছে, দামি দামি কথা। আল্লাহরে খুশি রাখার জন্য নামাজ পড়বেন, আল্লাহ খুশি, রোজা রাখবেন, আল্লাহ খুশি, কিন্তু আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিবেন, নামাজ রোজা সব গেল গা, নামাজ রোজা সব বিফলে চলে গেল। এই জন্য সবার কাছে আবদার, দুনিয়াতে 3টা কাজ বেশি বেশি করবেন। ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বি শাইয়া, আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করবেন। কিন্তু অনেক সন্তান টাকার জন্য, পয়সার জন্য বউয়ের কথা শুই না, অনেক সন্তান মা বাপরে ধমক দিয়ে কথা বলে, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা করে দেয়, মা বাপরে জুদা করে দেয়, মা বাপ ভিন্ন ভিন্ন ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে। এই সন্তান এমন যদি কেউ কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব, তবুও ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পায়ের মধ্যে ধরবা, ধইরা বলবা মা আমারে মাফ করে দেন, ধইরা বলবা বাবা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কারণ কি? কারণ কি? ওই মা বাবারে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া আমি শামীম দাদা না, পুরো সিলেট বিভাগের বড় আলেম আইনা ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো ফায়দা হবে না। এই জন্য আবদার হইল ওই মা বাবার কদম ধরে মাফ চাইবা, আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়া সালাম হইত করি না, আমি কেমনে মা বাবার পা ছুঁয়া মাপ চাইমু? আমি বলবো এ যুবক, এ মুরব্বী বাবারা, আম্মা আব্বার পাও ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আল্লাহর নবী তো কয় মা বাবার পায়ে মাঝে মাঝে সুযোগ পাইলে সুমা দিবা। আমি তো আমার এলেমের জোরে বক্তা না, শিক্ষার জোরে বক্তা না, ক্লাস 6-7 এ শুনছি ওয়াজ মাহফিলে মা বাবার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। রাত্রেবেলা বাড়িতে এসে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আল্লাহ তাআলা আমার অধিক সম্মানিত বানাইছে। আমি জানি আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার তার চাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসায় 800 850 ছাত্র পড়ালেখা করে। আপনারা বুঝেন আল্লাহ তাআলা এমন সম্মান দিছে, ওয়াজ মাহফিলের সিজনে বৈশা থাকা লাগে না, প্রত্যেকদিন 2-1টা মাহফিল করা লাগে। এটার কামটা কি? এটা আমার পড়ালেখার যোগ্যতায় না, মা বাবার দোয়ার বরকতে। এই জন্য সবার কাছে আবদার, আপনারা ওই মা বাপকে সম্মান করবেন, তাজিম করবেন। আশেক বলতেছে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এ সন্তান, তোমার মা তোমার বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, সন্তান আম্মা আব্বার কদম ধরতে দেরি করবে না, আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি গো নদী না পাইবা না রে। খবর দেশে খবর রইলি না,
ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, খবর দেশে খবর রইলি না। হায়রে এ 27 হালের মাহফিলে কে জানি বৈশা গেছে তার জগতের মধ্যে বাবা নাই, কে জানি বৈশা গেছে তার জগতের মধ্যে মা নাই। এ সন্তান, আম্মা আব্বা কবরে গেছে, তোমার এখন সম্পদ দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবা তোমার কাছে ওই সম্পদ গুলা চায় না। কবরে যাওয়ার পর চিন্তা করে দেখো, মা বাপ যদি অসুস্থ থাকতো, যদি তুমি প্রতি মাসে মা বাপরে 2000 টাকার ওষুধ কিনা দিতা, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে ব্যয় হইয়া যাইতো। চিন্তা করে দেখছুনি, আব্বা আম্মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, ভালো কোনো খাবার খাওয়ানোর জন্য আব্বা আম্মা নিজে কত পরিশ্রম করছে, কিন্তু তোমার ব্যাংকে এখন টাকার অভাব নাই, ঘরের ড্রয়ারের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু তুমি 500 টাকা দিয়ে কিনা তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। তোমার মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা রাইখা দিত, আমার সন্তান রৌদ্র দিয়ে আসবে পান্তা ভাত গুলা খাইলে তার কলিজা ঠান্ডা হবে। আজকে মা কবরে, আগে একবেলা ভাত না খাইলে মা বারবার বলতো সন্তান ভাত কাটনা দি পেটটা পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে, সন্তান কেউ একবার তোমার জিজ্ঞাসা করে না সন্তান খানা খাইছুনি। ওই মা কবরে, তোমার ঘরের মধ্যে মেহমান অতিথির অভাব নাই, কত মেহমান কত দামি দামি খানা খায়, কিন্তু তুমি সন্তান তোমার মার মুখের মধ্যে একটু দামি খানা তুইলা দিতে পারো না। আর তোমার মা বাবা 1.5 টাকা জমি তোমার দিয়া গেছে, যদি ওই বাড়ির ভাড়া মাসে 5,000 টাকা করে দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আজকের জান্নাতের বাগানে বৈশা আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব, আল্লাহ যেন তোমার মা তোমার আব্বার কবর জান্নাতের বাগান বানাই। মা বাপ তো কবরে টাকা পয়সা ধন সম্পদ কিছু চায় না, বছরে কি মা বাবার পেছনে 20-30 হাজার টাকা তোমার ব্যয় হইতো না। এই জান্নাতের বাগান, এই 27 হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলে একটা সন্তান দাঁড়ায়া বলবা হুজুর আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন, এই মাহফিলের জন্য আমি 20,000 টাকা আগামী বছর দান করব। একটা ছেলে যদি হাতটা বাড়াও তার জন্য কাজ করে দোয়া করা হবে। আছেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, বলে হুজুর আগামী বছর আমি 20,000 টাকা দান করব, আমার মা কবরে, আমার মার জন্য বেশি করে দোয়া করবেন। কেউ থাকলে হাত বাড়াইবেন, বলে হুজুর আমার মা নাই দোয়া করে, আমার আব্বা নাই দোয়া করে, আমি আগামী বছর 20,000 টাকা দান করব। আছেন নাকি কেউ একজন? একজন বলবেন হুজুর 20,000 টাকা কি বেশি হয়ে গেল? আমি 20,000 টাকা বইয়ের নাম নেই, মাহমুদ ভাই এটা আলাদা লিখতে রাখেন। 20,000 টাকা দেওয়ার মতো কোনো সন্তান নাই। আগেও বলছি মা বাবার পেছনে যদি মাসে 1,000 টাকার ফল কিনা দিতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। 20,000 লাগবে না। একটা ছেলে হাত বাড়ায় হুজুর আমি 10,000 টাকা আগামী বছর দান করব, এখন না আগামী বছর